কিডনির ক্যান্সার নাম শুনলেই মানুষ ভয় পায়, কারণ আসলেও কিডনির ভিতর ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ব্যবস্থা নিতে হয়। আর এই দ্রুত ব্যবস্থা না নিলে এটা কিন্তু পরবর্তীতে মারাত্মক অবস্থা হতে পারে। এই বিষয়টাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কিডনিতে যদি কোনো টিউমার দেখা দেয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই 90% ক্ষেত্রেই সেটা ক্যান্সার হয়। কিছু কিছু ক্ষেত্রে অ্যাঞ্জিওমায়োলাইপোমা, লাইপোমা, ফাইব্রোমা, হেমাটোমা হতে পারে, কিন্তু সেটাকে ক্যান্সার বলেই প্রথমে ধরে নিতে হবে। এক্ষেত্রে আমরা কিছু কারণ চিন্তা করি কেন হয়, যেমন ভন হিপল-লিন্ডু ডিজিজ, যারা স্মোকিং বা ধূমপান করেন, স্থূলতা, পুরুষ জেন্ডারে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, কর্মক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক পদার্থের এক্সপোজার, কিছু কিছু ওষুধ আছে সেগুলো খেলে হতে পারে, উচ্চ রক্তচাপ এবং স্থূলতা, এগুলো কিন্তু কারণ। আর এক্ষেত্রে আমাদের কী কী সিমটম বা উপসর্গ দেখা দেয়, দেখা গেল রোগী অ্যাসিমটমেটিক থাকতে পারে, অর্থাৎ কোনো ধরনের উপসর্গ নাও থাকতে পারে, টিউমার বড় হচ্ছে কিন্তু শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। আর উপসর্গের মধ্যে হতে পারে যে এটা যদি পেলভিক অ্যালসার সিস্টেমকে ইনভলভ করে তখন সেক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, পাঁজরের নিচে একটু ব্যথা করতে পারে, আরও বড় টিউমার হলে সেটা ফুলা আসতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার সাথে প্রস্রাব জ্বালাপোড়া করতে পারে, ইউরিনারি ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে এবং রক্তের চাকাও যেতে পারে। আর যদি এটা যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে ওজন কমা, ক্লান্তি, ক্ষুধামন্দা, কাশি, শ্বাসকষ্ট, হাড়ে ব্যথা, এগুলো নিয়ে রোগীরা আসতে পারে। লসিয়া গ্রন্থিতেও যেতে পারে। তবে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রক্তনালীতে এই টিউমার বেশি ছড়ায়, অর্থাৎ রেনাল সেল কার্সিনোমাটা বেশি ছড়ায় হচ্ছে ভেইন দিয়ে। তো এক্ষেত্রে আমরা রোগীকে প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমরা আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন রুটিন এক্সামিনেশন, অন্যান্য পরীক্ষা করি। করার পরে এই টিউমার যদি ছোটো থাকে তাহলে কিন্তু খুব ছোটো অপারেশনই হয়ে যায়, অর্থাৎ আমরা সেক্ষেত্রে নেফ্রন স্পেয়ারিং সার্জারি করতে পারি। এই যে আজকে আমি একটা করলাম, আমরা যে রোগীর পুরো কিডনি না ফেলে শুধুমাত্র টিউমারের অংশটুকু ফেলে দিলাম, এটা কিন্তু খুবই আধুনিক চিকিৎসা এবং ল্যাপারোস্কোপিক্যালিও করা যায়। নেফ্রন স্পেয়ারিং সার্জারি করলে তাহলে রোগী কিডনি ফেলতে হচ্ছে না, এবং সূচনাতে যদি টিউমার যদি 4-5 সেন্টিমিটারের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই কাজ করা যায়। কিন্তু টিউমার যদি বড় হয়ে যায় এবং পেলভিক অ্যালসার সিস্টেমকে ইনভলভ করে সেক্ষেত্রে কিন্তু রেডিক্যাল নেফ্রেক্টমি করতে হয়। এবং যদি দেখা যায় টিউমারটা যদি ছড়িয়ে যায়, স্টেজ 3-4 যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশন করার পরেও বিভিন্ন ধরনের থেরাপি দিতে হয়, যেমন ইমিউনোথেরাপি আছে এবং ইন্টারলিউকিন আছে এবং বিভাসিজুম্যাব এবং বিভিন্ন টার্গেটেড থেরাপি আছে। এগুলো সব কিছু দেওয়ার পরেও সবসময় ভালো ফল পাওয়া যায় না। অনেক সময় এটা ইনঅপারেবল হয়ে যায়, অর্থাৎ রেনাল ভেইন দিয়ে ছড়িয়ে সেটা হার্ট পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, রাইট অ্যাট্রিয়াম পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা অপারেশন করা যায় না। কাজে এই কথাটাই আমি আজকে বলতে চাচ্ছি যে সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। যে কোনো টিউমারের মতোই যতটুক সত্য এক্ষেত্রে আরও বেশি সত্য কিডনি টিউমারের ক্ষেত্রে, যে সময়ের কাজ সময় করলে আমরা একদম পুরোপুরি রোগমুক্ত জীবনযাপন করতে পারবো। কিন্তু যদি কেউ অবহেলা করে, কেউ হোমিওপ্যাথিক খায়, কেউ বনাজি ওষুধ খায়, কেউ দেরি করে, কেউ চিন্তাভাবনা করে, করতে করতে কিন্তু টিউমারটা ছড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট অত ভালো হয় না এবং সেক্ষেত্রে শুধুমাত্র অপারেশনেই ফল দেয় না। টিউমারটা আবার ছড়িয়ে যেতে পারে, যেগুলি বলি আমরা মেটাস্টেসিস, অর্থাৎ দূরে ছড়ে যাওয়া, সেটা হাড়ে যেতে পারে, লাংসে যেতে পারে, লিভার, ব্রেইনে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হবে না। কাজেই আজকের আমার বার্তা হচ্ছে এটাই যে কিডনিতে যদি কোনো টিউমারের সন্দেহ হয় বা যদি কোনো ফুলা হয় পাঁজরের নিচে, বা যদি প্রস্রাবে রক্ত যায়, বা যদি ব্যথা করে, সেক্ষেত্রে অবশ্যই একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হন এবং বাংলাদেশে এই চিকিৎসা সম্ভব এবং দ্রুত তার সাথে এই চিকিৎসা করলে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। আপনার সুস্থতাই আমাদের কাম্য।